ছোট্ট রোহিতের মাথায় হাত দিয়ে বাবা প্রতিজ্ঞা করলো, গুরুদেব আমি চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমার ছোট্ট রোহিতের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, আপনি আমার থেকে যা চাইবেন আমি আপনাকে তাই দান করে দেব দেব দেব। হে ভক্তমণ্ডলী, দুটো জিনিসকে সাক্ষী রেখে কোনোদিনও প্রতিজ্ঞা করবে না। এক হলো বাচ্চা ছেলের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করো না, আর দুই হলো নিজের শীতের সিঁদুরকে সাক্ষী রেখে কোনোদিন প্রতিজ্ঞা করো না। তাহলে কেঁদেও তোমরা শেষ করতে পারবে না। এই যে মাতার সিঁদুর দাম কত? 5 টাকা। এই যে মাতার সিঁদুর লাল টকটক করছে, এর দাম 5 টাকা। এর 5 টাকা দাম হলো, এর স্থান হচ্ছে মাথায়। কিন্তু 2 লাখ টাকার সোনার নূপুর, তার জায়গা হলো পায়ে। তাহলে 5 টাকার সিঁদুর মাথায় উঠে গেল, আর 2 লাখ টাকার নূপুর তার পায়ে স্থান হলো। তদ্রূপ হে ভক্তমণ্ডলী, এই সিঁদুরকে অবহেলা করো না। আমরা এই মেয়েরা আমরা কি করি, এখনকার সব মডার্ন হয়ে গেছি তো, সিঁদুর বেশি দেখাতে চাই না, সিঁদুরটা পরে আবার ভালো করে চুল দিয়ে ঢাকা দিয়ে দিই। কিন্তু এই সিঁদুরকে অনেক মেয়েরা অনেক সম্মান করে। এই যে আমরা ঝাড়খণ্ডে প্রোগ্রামে গিয়েছিলাম কীর্তন করতে, সেখানে কীর্তন শেষে মায়েরা সিঁদুরকে প্রসাদ হিসেবে নিল। প্রত্যেকটি মা তারা আঁচল পেতে ভিক্ষা চাইছে যে একটু প্রসাদ দেন। কি প্রসাদ? এই সিঁদুর। তারা যে সিঁদুর দিয়েছে সেই সিঁদুরটাকে তারা প্রসাদ হিসেবে নিয়ে নিজের মাথায় করে রাখছে, আর সেই সিঁদুরকে আমরা অপমান করছি। করো না, সিঁদুরকে সম্মান করতে শেখো। এই সিঁদুরকে সম্মান করতে শেখো। হে ভক্তমণ্ডলী, দুটো মেয়ে পাশাপাশি যাচ্ছে, দুজনারই বিয়ে হয়ে গেছে, কিন্তু একটা মেয়ে জিন্সের প্যান্ট গেঞ্জি পরেছি, আর একটা মেয়ে মাথা ভরা সিঁদুর, হাতে শাঁখা পরেছে। কোন মেয়েটাকে ভালো লাগবে? কোন মেয়েটাকে ভালো লাগবে? যে শাঁখা সিঁদুর পরেছে। তাহলে সিঁদুরের গুণ আছে। তদ্রূপ কোনোদিন এই সিঁদুরকে রেখে সাক্ষী করবে না। রাজা যখন তার ছেলের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করেছে, তখনই গুরুদেব বলে উঠল, তবে শোন, আজ থেকে যা যাবতীয় যা কিছু আছে তুই আমাকে দান করে দিবি। রাজা বলে উঠল, চন্দ্র সূর্যকে সাক্ষী রেখে আমার ছেলের মাথায় হাত দিয়ে প্রতিজ্ঞা করলাম, আজ থেকে আমার যা যাবতীয় আছে আজ আমি আপনার রাঙা চরণে দান করে দিলাম, দান করে দিলাম, দান করে দিলাম। গুরুদেব বলল, তুই আমাকে সব দান করেছিস, ঠিক আছে, খুব ভালো, খুব ভালো, তুই আমাকে সব দান করেছিস। তবে আর একটা জিনিস যে আমার চাই। বলুন গুরুদেব, তুই আমাকে 1000 স্বর্ণ মুদ্রা দিতে পারবি? 1000 স্বর্ণ মুদ্রা? ঠিক আছে গুরুদেব, একটু দাঁড়িয়ে যান, আমি এক্ষুনি আপনাকে দিই। চাই কি আছিস? তাড়াতাড়ি যা আমার রাজপ্রাসাদ থেকে গুরুজিকে 1000 স্বর্ণ মুদ্রা এনে দে। যেই না বলেছে, গুরুদেব বলে উঠল, রাজা একটু আগে তো আমায় সব দান করে দিলি, তাহলে এই রাজ্যের মধ্যেই ওই সোনাটাও তো আছে, ওই সোনাটা তো তুই আগেই আমাকে দান করে দিয়েছিস, তাহলে আমি কোথা থেকে দেব? আমি কি করে জানবো? তবে দান করতে হবে। যদি না দান করতে পারিস তোকে নরকে যেতে হবে, 3 দিনের মধ্যে তোর ছেলে মারা যাবে। গুরুদেব, আপনি আমাকে সময় দিন, আমি কথা দিচ্ছি আপনার 1000 স্বর্ণ মুদ্রা আমি আপনাকে দান করে দেব। ঠিক আছে, আমি তোকে 1 মাস সময় দিলাম, আমি তোকে 1 মাস সময় দিলাম। ওই 1 মাসের মধ্যে আমার 1000 স্বর্ণ মুদ্রা আমাকে দিতে হবে। ছোট্ট রোহিতের হাত ধরে নিজের স্ত্রী সহিব্বাকে নিয়ে যখন চলে যাচ্ছে, গুরুদেব বলে উঠল, রাজা
তোমার স্ত্রীর গায়ে যে গয়নাগুলো আছে ওইগুলোও তো দিয়ে যেতে হবে। শহীদবা এসে স্বর্ণ মুদ্রাগুলো খুলে গুরুদেবের চরণে দিয়েছে। দাসীর থেকে একটা কাপড় নিয়ে সেই কাপড়টা পরে ভিখারির মতো আজকের স্বামীর হাত ধরে তিনজনে মিলে চলে যাচ্ছে। প্রজাগণে বলে উঠল, রাজা আপনি আমাদেরকে ছেড়ে চলে যাচ্ছে, আমরা কি নিয়ে থাকবো, আমরা কোথায় যাব? ওরে আজ থেকে আমি তোদের রাজা নই, আজ থেকে রাজা হলো আমার গুরুদেব। গুরুদেবকে রাজা বলে মানবি। আর তোদেরকে যেটা শিখিয়েছিলাম সকালে সন্ধ্যা তোরা হরি নামে গাইবি, ওই হরি নামটাকে তোরা ভুলিস না। রাজা আপনি আমাদের ছেড়ে চলে যাবেন, থাকবেন না রাজা। আবার যদি বেঁচে থাকি তোদের সঙ্গে দেখা হবে, আসি রে। শেষবারের মতো মাগো বাস্তু ভিটেটাকে বড় তো ভালোবাসতো, সেই বাস্তু ভিটের মাটিটা মাথায় করে নিয়ে প্রণাম করে শেষবারের মতো রাজা রানী আর তার একমাত্র ছেলেকে নিয়ে রাস্তায় বেরিয়ে পড়ল। বাস্তুদেবী প্রণামিলা প্রণামিলা প্রণামিলা, আমি আসব না ফিরে, আসব না ফিরে কোনো দিন, আমি আসব না ফিরে, আসব না ফিরে কোনো দিন, আমি আসব না ফিরে, আসব না ফিরে কোনো দিন, আসব না ফিরে, আসব না ফিরে কোনো দিন। রাজামশাই আপনি যাবেন না, রাজামশাই আপনি চলে গেলে আমাদের কি হবে? আমরা কেমন করে থাকবো এই রাজবাসাতে? রাজা মন্ত্রীকে জড়িয়ে ধরে বলে বলল, রে আমি তোদের পাশে সব সময় আছি, তোরা ভালো থাকিস, তোদের ছেলে মেয়েকে লক্ষ্য রাখিস, তোরা ভালো থাকিস। রাজাকে প্রণাম করেছে। রাজা আজ চলে যাচ্ছে। যেতে 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 যখন হাঁটতে শুরু করেছে, ছোট্ট রোহিত আর হাঁটতে পারছে না। হঠাৎ হাঁটতে হাঁটতে থমকে দাঁড়িয়ে পড়েছে। বাবা আমি আর হাঁটতে পারছি না বাবা, আমার বড় কষ্ট হচ্ছে। মা তুমি আমায় একটু জল দাও না, আমি আর হাঁটতে পারি না, আমাকে একটু জল দাও না মা। শহীদ বাবালে দাঁড়া বাবা দাঁড়া, তুই জল খাবি? তোকে আমি জল এনে দিচ্ছি, একটু তুই দাঁড়িয়ে যা, আমি তোর জন্য জল আনছি। যেই না মা কি করেছে, একটু জল নিয়ে এসে ছেলেটাকে দেবে। গুরুদেব বলে বলল, রাজা এই রাজ্যের মধ্যে এই জলটাও পড়ে, তুই তোর ছেলেকে কেন জল দিচ্ছিস? এই রাজ্যের জলও তো তুই আমাকে দান করে দিয়েছিস, তাহলে তোর ছেলেকে এই জলটা দেওয়ার অধিকার তোদের নেই। শৈবা বলে বলল, স্বামী জল যদি না খাই আমার ছোট্ট রোহিত তো মরে যাবে, আমার ছোট্ট রোহিত যে হাঁটতে পারছে না, আমার ছোট্ট রোহিত তো মরে যাবে স্বামী। রাজা বলে বলল, মরে যাবে, যাক মরে, জন্মেছে যখন একদিন না একদিন ওকে মরতে হবে।
কিন্তু আমার প্রতিজ্ঞাকে আমি কোনোদিনই টলাবো না। দিও না এই জলটা। সঙ্গে সঙ্গে শৈবার হাত থেকে রাজা কি করেছে, জলটাকে নিয়ে ছুঁড়ে দিয়েছে। বাবা তুমি আমাকে জল খেতে দিলে না, কিন্তু জল পিপাসায় আমার ছাতিটা যে ফেটে যায়, আমি বুঝি আর বাঁচবো না। বাবা দাও না আমাকে একটু জল দাও না, একটু জল দাও। হে ভক্তমণ্ডলী, এমন মা বাবা হয়েছে দেখো, আজ ছেলের মাথায় প্রতিজ্ঞা করেছে বলে ছেলেটাকে একটু জল পর্যন্ত দিতে পারছে না। বাবা বলে বললো, শোন খোকা, সবকিছু আমরা ভগবানকে সঁপে দিয়েছি, আজ আমাদের আর কিছু নাই ভগবান ছাড়া। বাঁচতে হলে সেই তোকে বাঁচাবে, মারতে হলে সেই তোকে মারবে। তাহলে তাকে যখন আমরা স্মরণ করেছি, ডাক তুই তাকে, দুহাত তুলে যদি তাকে ডাকতে পারিস, সেই তোকে রক্ষা করবে। নিতাই গৌর প্রেমানন্দে। হরি বল, হরি বল। আজ তিনজনে ভগবানের নাম গাইতে গাইতে তিনজনেই আজ চলেছি। কৃষ্ণ 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 হে 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 পথ চলে আরে বলে গাহে কৃষ্ণ না, গাহে কৃষ্ণ না, গাহে কৃষ্ণ না। পথ চলে আর বলে গায়ে কৃষ্ণ নাম, গায়ে হরি নাম, গায়ে কৃষ্ণ নাম। পথ চলে আরে বলে গাহে কৃষ্ণ না, গাহে কৃষ্ণ না, গাহে কৃষ্ণ না। পথ চলে আর বলে গায়ে কৃষ্ণ নাম, গায়ে হরি নাম, গায়ে কৃষ্ণ নাম। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিত আছে আপনি শ্রী হরি। যেই নাম সেই কৃষ্ণ ভজ নিষ্ঠা করি, নামের সহিতে আছে আপনি শ্রী হরি। তোমরা নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। তোমরা নামে ভজ নামে জপ নামে করো সার, হরি নামে ভাষাও তরি হয়ে যাবে পার। তোমরা নাম ভজ নাম জপ নাম করো সার, হরি নামে ভাষা তরি হয়ে যাবে পার। সবাই মিলে একসঙ্গে বলো, কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে কৃষ্ণ 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 হে। রাজা মনে মনে ভাবছে, আজ দিন আমার অনেক কিছু ছিল, কিন্তু আজ তো আমি ভিখারি, আজ আমার কাছে আর কিছু নাই। এক কাজ করব, এবার আমি নানান তীর্থে তীর্থে ঘুরবো, আর নানান তীর্থ আমরা ভ্রমণ করি, আমরা ভগবানের কৃপা পাবো। ও সহিবা চলো চলো, আমরা ছেলেটাকে নিয়ে চলো একটু বৃন্দাবনটা দর্শন করি। হে ভক্তমণ্ডলী, রাজার তো এক সময় সবই ছিল গো, আজ যখন কিছু নেই তার সঙ্গে আপনারা যাবেন না? যাবেন তো? রাজার এক সময় অনেক কিছু ছিল, আজ সে ভিখারি হয়েছে, কিন্তু এক সময় তার কাছে তো ছিল। তাহলে রাজা যখন বৃন্দাবন দর্শন করবে, আমরা একটু বৃন্দাবনটা দর্শন করব না? কারণ এই বৃন্দাবনে বসে আছি, মনটাকে নিয়ে যেতে হবে সেই বৃন্দাবনে। ও মাইরা, 15,000 টাকা খরচা করে বৃন্দাবনে গেলাম, আর বৃন্দাবনে গিয়ে সেখানে গিয়ে ভাবছি, বুঝি আমার ছেলেটার কি শরীর খারাপ? হ্যাঁ,
বুঝি আমার বোনের বাড়ি থেকে কেউ বুঝি এসেছে, তাহলে বৃন্দাবনে গেলেও লাভ আছে? বৃন্দাবনে কেউ কৃপা হবে? হবে না। নাতি ঠাকুমাকে বলছে, ও ঠাকুমা তোমার তো বয়স হলো, এবার তো তুমি মরবে, তা মরার সময় চলো না তোমাকে বৃন্দাবনটা দর্শন করিয়ে আনি। ঠাকুমা বলে, ও নাতি বৃন্দাবনে কি যাব, সবে লাউ গাছটা বসিয়েছি, কি সুন্দর ডগ গজিয়েছে। লাউ গাছটা সবে বসিয়েছি, কি সুন্দর ডগ গজিয়েছে। যদি বৃন্দাবনে চলে যাই আর পাড়ার যদি গরু বাছুর এসে খেয়ে নেয়। নাতি বলে, ও ঠাকুমা তুমি লাউ গাছের দিকে তাকিয়ে বৃন্দাবন যাবে না? আমি তোমাকে নিয়ে যাচ্ছি, চলো ঠাকুমা বৃন্দাবনে যাব। এবারে কি হলো দেখুন মা, ঠাকুমাকে নিয়ে নাতি বৃন্দাবনে গেছে। ঠাকুমাকে নিয়ে বৃন্দাবনে গেছে। নাতি এবার দর্শন করছে গিরি গোবর্ধন, প্রেম মন্দির। যারা বৃন্দাবনে গেছে এইসবগুলো দর্শন করে না? গিরি গোবর্ধন, প্রেম মন্দির এসবগুলো আছে তো, হ্যাঁ? তার নাতি কি করেছে, ওই প্রেম মন্দির দর্শন করছে, গিরি গোবর্ধন দর্শন করছে। নাতি বলছে, ও ঠাকুমা দেখো দেখো কি সুন্দর মদন মোহন দাঁড়াইয়ে আছে। মদন মোহন দাঁড়াইয়ে আছে, ও যে মদন মোহন দাঁড়াইয়ে আছে। মদন মোহন দাঁড়াইয়ে আছে। অধরে মুরলি লয়ে, ওরে মদন মোহন দাঁড়াইয়ে আছে। অধরে মুরলি লয়ে, মদন মোহন দাঁড়াইয়ে আছে। ও যে মদন মোহন দাঁড়াইয়ে আছে। ও যে মদন মোহন দাঁড়াইয়ে আছে। হরি বল হরি বল। তাহলে নাতি কি দেখলো? হ্যাঁ, যে গল্প করছো সে বলবে। তাহলে নাতি কি দেখলো বৃন্দাবনে গিয়ে? হ্যাঁ, আমার দিকে তাকান। নাতি বৃন্দাবনে গিয়ে কি দেখলো? টনির মাকে না, টনির মাকে না গো, মদন মোহনকে। হরি বল হরি বল। ও মা, এই টুনির মাকে দর্শন করেনি, মদন মোহনকে দর্শন করেছে। কিন্তু নাতি ঠাকুমাকে বলছে, ও ঠাকুমা আমি তো মদন মোহন দর্শন করলাম, এবার তুমি দেখো। ঠাকুমা বলে, সত্যি তো, আমাকেও তো দেখতে হবে। ঠাকুমা কি করেছে, মন্দিরে গিয়ে ঠাকুমা বলে, ও নাতি তুই মদন মোহন দেখেছিস? আমি কি দেখছি জানিস? বলে, তুমি কি দেখছো? বলে, কচি কচি লাউ ধরেছে। কচি হরি কচি বল। লাউ ধরেছে, কচি কচি লাউ ধরেছে। কচি কচি লাউ ধরেছে। বলে, ও ঠাকুমা আমি মদন মোহন দেখছি আর তুমি ওই কচি কচি লাউ দেখতে পাচ্ছ? ঠাকুমা বলে, ও নাতি আমি তো কই দেখতে পাচ্ছি না, আমি তো ওটাই দেখছি, কচি কচি লাউ ধরেছে। কচি কচি লাউ ধরেছে, আমার ওই মাচার শাগে। কচি কচি লাউ ধরেছে, আমার ওই মাচার শাগে। কচি কচি লাউ ধরেছে। মা 15,000 টাকা খরচা করে গিয়ে কিছু উপকার হলো? হয়েছে? পুণ্য অর্জন হয়েছে? হয়নি। কারণ ঠাকুমা তার মনটাকে ওই বাড়িতে ওই লাউ গাছের প্রতি রেখে গেছে বলেই বৃন্দাবনে গিয়ে সে লাউ দর্শন করছে। তাহলে মনটাকে যদি নিয়ে যেত মদন মোহনকে পাওয়া যেত। তদ্রূপ মাগো এই হরিবাসরে বসে তোমরা যদি মন নিয়ে যেতে পারো তোমরা মদন মোহন দর্শন করবে। আর মন যদি না নিয়ে যেতে পারো ঠাকুমার মতো অবস্থা হবে। তাহলে সকলে মিলে আমরা যাব মধুময় মধুরুষি বৃন্দাবনে। রাধা রানী কি জয়। ভোল্টেজটা একটু কমে গেল না? রাধা রানী কি জয় প্রেম সে বলো রাধা রানী কি জয় আরো জোরে রাধা রানী কি জয় মদন মোহন কি জয় গিরিধারী লালী কি জয়। হরি বল হরি বল। তাহলে সবাই আমরা যাব বৃন্দাবনে ধামে। একটু উলুধ্বনি সবাই মিলে। তাহলে বৃন্দাবনে যেতে গেলি বৃন্দাবনের রাজা হচ্ছে কি? বৃন্দাবনের রাজা
রাধারানী, বৃন্দাবনের রাজা রাধারানী। ওমা আমি একদিন বলি বৃন্দাবনের রাজা কে? ওমা এরকম বাচ্চা ছেলেরা হরিবাসরে বসেছিল, একজন হাত তুলে বলে কেন লাদেন? আলি লাদেন বৃন্দাবনের রাজা? বলে হ্যাঁ লাদেনও তো একটা রাজা ছিল। হরি বল হরি বল। তাহলে বৃন্দাবনের রাজা হলো রাধারানী। তাহলে সেই রাধারানীর নাম বলতে গেলে বদনে আমাদের ঘোমটা দিতে হবে, কি গো? নালে রাধারানীর অসম্মান করা হবে। হ্যাঁ হরি বল হরি বল। বা বাবা সবাই বদনে ঘোমটা দিয়ে আমরা যাব মধুময় সেই শ্রীধাম বৃন্দাবনে। রাধে রাধে বলো রে ওরে মো উলুধ্বনি কর। যদি যাবি মধুর বৃন্দাবন। সবাই তালি দে। রাধে রাধে বলো রে ওরে মো যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে ও রাধে রাধে বলো রে ওরে মন, ও যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে ও রাধে রাধে বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। আচ্ছা এইদিকে মায়েরা বাবারা আমার খুব সুন্দর, এদিকে মায়েরা বলো না। ওই নিচের দিকে যারা বাবারা মায়েরা বসে আছে অনেকটা দূর হয়ে গেছে তো, তাই হয়তো গলার আওয়াজটা শুনতে পাচ্ছি না। একবার সবাই মিলে বলুন তো, ভগবান শ্রীকৃষ্ণচন্দ্র কি? না এদিকে মায়েরা বলো না, ওই নিচে যারা বসে আছে বলিয়ে ভগবান কৃষ্ণচন্দ্র কি? বা বাবা হরি বল বলছে, তবে বললেই কাজ আছে। দেখবেন ফোনের একটা লাউড স্পিকার হয় আর ভাইব্রেশন হয়, হয় না? যখন লাউড স্পিকার হয় তখন কি হয়? জোরে জোরে শোনা যায়। আর যখন ভাইব্রেশন হয়ে যায়, রাধারানী কি তার মানে তখন ভাইব্রেশন হয়ে গেছে, বললেই কাজ হবে। রাধারানী কি জয়, প্রেম সে বলো বৃন্দাবন ধামে কি জয়। রাধে রাধে বলো রে ওরে মো যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে ও রাধে রাধে বলো রে ওরে মন, যদি যাবি মধুর বৃন্দাবন। রাধে রাধে হরি বল। রাধা নামে দু অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামে দু অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামে দু অক্ষরে নামে কত সুধা ঝরে। রাধা নামে দুই অক্ষরে
কত সুধা ঝরে রাধা নামে দু অক্ষরে নামে কত সুধা ঝরে রাধা নামে দুই অক্ষরে নামে কত সুধা ঝরে রাধে রাধে বলো রে ওরে হরিবা যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে ও রাধে রাধে বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও রাধে 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 বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন উলুধ্বনি হরি বল হরি বল হে রাধে বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধার কথা বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধার কথা বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধার কথা আর বৃন্দাবনে তরুলতা সবাই বলে রাধার কথা 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 আর বৃন্দাবনে তরুলতা সবার মুখে রাধার কথা রাধে রাধে বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে ও রাধে রাধে বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে বলো রে ওরে মন যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন রাধে রাধে বলো রে ওরে মন যদি যাবি মধুর বৃন্দাবন ও যদি যাবি মধুর বৃন্দাবন